হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 1 নাম্বার চ্যাপ্টার পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা থেকে পার্ট 4 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে অলরেডি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভিডিও নিয়ে আলোচনা করেছি। সেই প্রশ্নোত্তরের ভিডিওগুলি তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই ভিডিওগুলি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও। ওকে, এবার চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নোত্তরগুলি দেখে নেই। প্রথমে আমি তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে প্রশ্ন উত্তরগুলি দিয়ে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, দই প্রস্তুত করার জন্য প্রয়োজন ছানা, পনির, দুধ। সঠিক উত্তর হবে দুধ। 2 নাম্বার, দইয়ের সাজায় থাকে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস। সঠিক উত্তর ব্যাকটেরিয়া। 3 নাম্বার প্রশ্ন, দইয়ের সাজায় উপস্থিত অণুজীবের পোশাকি নাম ব্যাসিলাস, কক্কাস, ল্যাক্টোব্যাসিলাস। সঠিক উত্তর ল্যাক্টোব্যাসিলাস। 4 নাম্বার, দুধকে দই তৈরিতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হলো ইস্ট, স্ট্রেপ্টোমাইসিস, ল্যাক্টোব্যাসিলাস। সঠিক উত্তর ল্যাক্টোব্যাসিলাস। 5 নাম্বার, ইস্ট হলো এক প্রকার শ্যাওলা, প্রোটোজোয়া, ছত্রাক। সঠিক উত্তর ছত্রাক। 6 নাম্বার, পাউরুটি তৈরিতে প্রয়োজন হলো জল, ময়দা ও জল, ময়দা, জল ও চিনি, ময়দা, জল, চিনি ও ইস্ট। এখানকার সঠিক উত্তরটি হলো ময়দা, জল, চিনি ও ইস্ট। 7 নাম্বার, স্ট্রেপ্টোমাইসিন ও এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ইস্ট থেকে, ব্যাসিলাস থেকে, স্ট্রেপ্টোমাইসিস থেকে। সঠিক উত্তর স্ট্রেপ্টোমাইসিস থেকে। এবার 8 নাম্বার প্রশ্ন, এরিথ্রোমাইসিন ওষুধটা পাওয়া যায় উদ্ভিদ থেকে, প্রাণী থেকে, ব্যাকটেরিয়া থেকে। সঠিক উত্তর ব্যাকটেরিয়া থেকে। ওকে, এবার তোমরা এই পয়েন্ট থেকে শূন্যস্থানগুলি দেখে নাও। 1 নাম্বার প্রশ্ন, দই পাতার জন্য যে জিনিসটা প্রয়োজন তা হলো ড্যাশ। উত্তর দইয়ের সাজা। 2 নাম্বার, দইয়ের সাজায় উপস্থিত জীবাণুর পোশাকি নাম ড্যাশ। উত্তর ল্যাক্টোব্যাসিলাস। 3 নাম্বার প্রশ্ন, দুধ থেকে দইয়ে পরিণত হতে সাহায্য করে ড্যাশ অ্যাসিড। উত্তর ল্যাকটিক অ্যাসিড। 4 নাম্বার, পাউরুটি তৈরিতে লাগে আটা বা ময়দা, জল আর ড্যাশ। উত্তর হবে ইস্ট। 5 নাম্বার, ময়দায় থাকা ড্যাশকে ইস্ট ভেঙে ফেলে। উত্তর শর্করাকে। 6 নাম্বার, ময়দা বা আটার মিশ্রণটাকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে ড্যাশ। উত্তর কার্বন ডাই অক্সাইড। 7 নাম্বার, ক্ষতিকর ব্যাকটেরিয়ারা মানবদেহে বিভিন্ন ড্যাশ সৃষ্টি করে থাকে। উত্তর রোগ সৃষ্টি করে থাকে। 8 নাম্বার, স্ট্রেপ্টোমাইসিস এক প্রকার উপকারী ড্যাশ। উত্তর ব্যাকটেরিয়া। 9 নাম্বার, এরিথ্রোমাইসিন পাওয়া যায় ড্যাশ থেকে। উত্তর স্ট্রেপ্টোমাইসিস থেকে। ওকে, এবার তোমরা দেখে নাও এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলি। 1 নাম্বার, দইয়ের সাজা কি? উত্তর দইয়ের সাজা হলো আগে থেকে পেতে রাখা দইয়ের কিছুটা অংশ। 2 নম্বর প্রশ্ন, যেসব ক্ষুদ্র আকৃতির জীবাণুগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না তাদের কি বলা হয়? উত্তর অণুজীব। 3 নাম্বার, ল্যাক্টোব্যাসিলাস কি? উত্তর ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার উপকারী ব্যাকটেরিয়া। 4 নাম্বার, দুধ থেকে দই তৈরির সময় কোন ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত করে থাকে? উত্তর ল্যাক্টোব্যাসিলাস। 5 নম্বর প্রশ্ন, পাউরুটি তৈরিতে কি কি উপাদান লাগে? উত্তর পাউরুটি তৈরিতে আটা বা ময়দা, জল ও ইস্ট লাগে। 6 নম্বর প্রশ্ন, পাউরুটি তৈরিতে ব্যবহৃত এককোষী ছত্রাকটির নাম কি? উত্তর ইস্ট। 7 নম্বর, একটি এককোষী উপকারী ছত্রাকের নাম লেখো। উত্তর ইস্ট। 8 নম্বর প্রশ্ন, পাউরুটি তৈরির সময় আটা বা ময়দার মিশ্রণ ফুলে উঠতে কোন গ্যাস সাহায্য করে? উত্তর কার্বন ডাই অক্সাইড। এবার তোমরা দেখে নাও 3-4 লাইনে উত্তর দেওয়া প্রশ্ন উত্তরগুলি। 1 নাম্বার, দুধ কিভাবে দইয়ে পরিণত হয়? উত্তর দুধ ভালোভাবে ফোটানোর পর ঠান্ডা করা হয়। অল্প গরম দুধে অল্প পরিমাণ দইয়ের সাজা অর্থাৎ আগে থেকে পেতে রাখা দইয়ের কিছুটা অংশ দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা রেখে দেওয়া হয়। সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া দুধে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং আরও নানান পরিবর্তন ঘটায়, ফলে ওই দুধ দইয়ে পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন, ইস্ট কিভাবে পাউরুটি তৈরি করতে সাহায্য করে? উত্তর ময়দা বা আটার সাথে ইস্ট মিশিয়ে জল দিয়ে মেখে পাউরুটি তৈরি করা হয়। ইস্ট ময়দা বা আটার মধ্যে থাকা শর্করাকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইড তৈরি করে। কার্বন ডাই অক্সাইড আটা বা ময়দার মিশ্রণকে ফুলে ফেপে উঠতে সাহায্য করে। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় আর পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়।
ইস্ট এইভাবে পাউরুটি তৈরিতে সাহায্য করে। ওকে, এবার তোমরা 3 নাম্বার তথা এই পয়েন্ট থেকে লাস্ট প্রশ্ন উত্তরটি দেখে নাও। ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়ার ভূমিকা কি? উত্তর, জীবাণুদের মেরে ফেলার জন্য ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টিরও বেশি ব্যাকটেরিয়া নাশক, ছত্রাকনাশক এবং পরজীবনাশক ওষুধ পাওয়া যায়। ওকে, এবার প্রিয় ভাই বোনেরা, এই ছিল তোমাদের এই পয়েন্ট থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলি খুব ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো রকম টেনশন করতে হবে না। পরীক্ষা এখান থেকে অবশ্যই তোমাদের কমন আসবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।